তাম পৃথিবীতে যদি ভূমিকম্প সব শেষ হয়ে যায়, বিশ্বযুদ্ধে যদি এই পৃথিবী ধ্বংস হয়, মহাভারত যদি আমাদেরকে তিলে তিলে কেটে কেটে টুকরো টুকরো করে, এই জমিন থেকে ইসলামের আলো তারা নিভাইতে পারবে না। মহাগ্রন্থ আল কোরআন জীবন্ত কথা বলে। এক শহীদ ওসমান হাদিকে হত্যা করে কি হয়েছে? এখন প্রত্যেকটা মানুষের অন্তরে অন্তরে এখন ওসমান হাদি। আমরা কি আগে এত বেপরোয়া ছিলাম? যত নির্যাতনের মাত্রা বাড়াবে তত আরো বেপরোয়া হব, তত আল্লাহ দ্বীনের প্রতি ইস্তেকামাত আমাদের বেড়ে যাবে ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। প্রিয় বন্ধুরা, ওযু ভঙ্গের কারণ কয়টা? নামাজ ভঙ্গের কারণ কয়টা? ঈমান ভঙ্গের কারণ কয়টা? ঈমান ভঙ্গেরও কারণ আছে, আজ পর্যন্ত জানলেন না। মহাসম্পদ ঈমান। কি কি কারণে ঈমান ভাঙে? 56টা আছে কুফরি বাক্য, 11টা আমল করলে ঈমানটা তরুতাজা হয়। কালামিয়ার ফলে তো বাজারে তো কাঁড়ল গাছ একটা আনছেন। কি গাছ? 20 টাকা দিই, 30 টাকা দিই। রুইছেন, রুই আর চাইলেনও না, গাছটা ঠিক বনি। হেদায়তুল্লাহর গাছ ছাগলে খায়, কিচ্ছু নেই। কিন্তু গাছ গাড়ে যদি আরো 50 টাকা দিই, বেড়া টেড়া দিই দেখতে, বাবিরে যদি কন, ছোট বাবিরে বলে, শোনো, তোমার ছাগলের লাদা মাদা যা আছে এটা গাছের গোড়া দিও। এটি কইতে রেখো ছাগলের লাদা টাদা দিই। গাছিকে 2 বছর গেছে। 2 বছর পর আমনে কালামিয়ার হল এন্দি আইলে ফোরন বিবির হাটের কাছে তুই আইলে কাঁডল গাছি গান্ডারে সালাম দে, ভাইয়া এলেন বুঝি, এই লভ ইউ। কাঁডল হাতা দোল খা। 3 বছর পর কাঁডল ধরি আপনার ভাইয়া খাবেন কি না? বাবিকে নিয়ে খা, আমি ফুলে ফলে সুশোভিত। এই যে আপনি বাপদাদার পক্ষ থেকে ইমানটা আনলেন, আজ পর্যন্ত চাইলেন না ইমান আছে কি নাই। কত বড় দেউলিয়া হলে একটা মানুষ মুসলমান বলতে পারে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, কোরআনের সাথে কোনো রাজনীতির সম্পর্ক নাই। তো নবীজি মদিনা তৈয়বে 10 বছর কি করছে? সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্ট, মহাগ্রন্থ আল কোরআনের আমি প্রশ্ন করলাম, এর মনু কেমন আছস? কোরআন আমার আসি ভালো। বললাম, এরে বাংলাদেশে তো 39টা মন্ত্রণালয়, কোরআন তোর কাছে কি এগুলা নিয়ে কোনো মেসেজ আছে কিনা? কোরআন আমারে কয় আফসারি আবার জিগায় আছে, মানে প্রত্যেকটা আয়াত নিয়ে আমি, প্রত্যেকটা সেক্টর নিয়ে আমি কথা বলেছি। কোরআন আমারে কয়, বললাম আচ্ছা রে কোরআন কসে রে প্রথম মন্ত্রণালয় এইটা কবার সংকেত দিছি, এটা কিন্তু নামাই পারলাম। একটা মানুষ কোনো এতে নাই। আযাবের ঊর্ধ্বে আযাব, আযাবের ঊর্ধ্বে আযাব, এটা সরান না। এত মোটা টি টেবিল দিয়ে আজকে বুকে ধরা হয়েছে, এটা থাক, এটা থাক। এখন প্রিয় বন্ধুরা, কোরআনের বললাম প্রথম মন্ত্রণালয় হচ্ছে কি? পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। কোরআনের আফসারি 30টা আয়াত আছে পার্বত্য চট্টগ্রাম নিয়ে। বললাম কসে? কোরআন আমারে বলতেছে ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড়কে এই বাংলাদেশের জন্য, পার্বত্য চট্টগ্রামকে ফিলারের মতো করেছি। তাম পৃথিবীর পাহাড়গুলোকে পৃথিবীর খুঁটি হিসাবে বানাইছি। পাহাড় বানাইছে কে? আপটা খুলি দেখান না। পাহাড় বানাইছে কে? তাহলে পাহাড়ে আইন চলবে কার? সময় সংক্ষিপ্ততার কারণে সংক্ষেপ করতেছি। কোরআনে কইলাম মরুরে 2 নম্বর মন্ত্রণালয় প্রাথমিক গণশিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এটা নিয়ে তোর কাছে কোনো ইনফরমেশন আছে কিনা? কোরআন আমারে কয় আফসারিও 784টা আয়াত আছে ও আফসারি। বললাম কোরআন আমারে কয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমি নিজে সংগ্রহ করছি। কোরআনের কইলাম মনুরে 3 নম্বর মন্ত্রণালয় কৃষি বিষয়ক মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন আমারে কয় আফসারিও 81টা আয়াত আছে কৃষি বিষয়ক মন্ত্রণালয় নিয়া। বললাম 2-4টা আমারে কও। কোরআন আমারে বলতেছে আফসারিয়া, আফসারি সূরা ওয়াকিয়ার দিকে তুমি তাকাও। আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, তোমরা কি ফসল উৎপাদন করো নাকি আমি আল্লাহ ফসল উৎপাদন করি? তাহলে ফসল উৎপাদন করে কে?
রাইফেলের মতো আটটা সোজা করছ তুই বিয়ার একসাথ খাই রে তুই হুন্ডা অ্যাক্সিডেন্টে অটো অ্যাক্সিডেন্ট তোর আটটা আল্লাহ বিয়া করেই লেগে সোজা কর আমার আল্লাহর দিকে দেখা সোজা কর ডাকাত সোজা কর কে কয় ফসল উৎপাদন করে কে কৃষি বিষয়ক মন্ত্রণালয় চলবে কার হুকুমে কথাগুলো টেলিভিশনে সেভ হইতেছে আমারে ভাইলে রিমান্ডে জিজ্ঞেস করেন আমি বলে দিবে এক এক করে আয়াত আমার এক খুতবাতে তো আমি লিখে দিয়েছি আয়াতগুলো এডিশন খুতবা কপিতে পেয়ে যাবে কোরআনের কইলাম মনোরে 4 নম্বর মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কোরআনের কইলাম এবার তোরে আটকাইছি এই সময় তো বিমান আসিল না বিমান লই কথা ক কোরআন আমারে কয় আফসারি তুমি নহ কাফেররা পর্যন্ত আমার আটকাইতে পারো না তুমি কেমনে আটকাইবা কোরআনের কইলাম মনো ক ক ক কোরআনে ক লেখো লেখো লেখ কোরআনে ক মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান তোমাদের বিমানের ডানা পাখির ডানাগুলো রাডারে ধরে রাখে না ইঞ্জিনে ধরে রাখে না মহাশূন্যের স্পার্ক অ্যাডমিনিস্ট্রেশনের থেকে কন্ট্রোল হয় না আমি রহমান আল্লাহ তোমাদের বিমানের ডানাগুলো ধরে রাখি তাহলে বিমান মন্ত্রণালয় কার হুকুমে চলবে আরো জোরে কইলাম মনুরে 5 নম্বর মন্ত্রণালয় হলো বাণিজ্য মন্ত্রণালয় এই নিয়ে কি তোর ভিতরে কথা আছে কিনা কোরআনে কয় আছে মানে কি 42টা আয়াত আছে রে আফসারি কইলাম দুই একটা কর কোরআন আমারে কয় আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা আল্লাহু আকবার প্রিয় বন্ধুরা আল্লাহ জাল্লা শানু এই কোরআনকে প্রশ্ন করলাম কোরআন রে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় নিয়ে কোনো কথা আছে কিনা কোরআন আমারে বলে 13টা আয়াতে আমি কোরআন কথা বলেছি আল্লাহু আকবার আরো জোরে কর আল্লাহু আকবার কইলাম তুই একটা আয়াত আমারে বল কোরআন আমারে বলতেছে লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতাম ওয়া মিনহাজা আরো একটা আয়াত আল্লাহ জাল্লা শানু বলছেন আল্লাহু আকবার ওয়া লাকাদ আওহাইনা ইলা মূসা আন আসরি বিইবাদি ফাদরিব লাহুম তরিকাম ফিল বাহরি ইয়াবাসা তাহলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় রব্বুল আলামিনের তরিকা মোতাবেক চলতে পারে কিনা পারে কিনা কোরআনের কইলাম মনুরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় 7 নম্বর মন্ত্রণালয় এটা নিয়ে তোমার কাছে কোনো ইনফরমেশন আছে কিনা কোরআন কয় আবার জিগায় আছে মানে কি আল্লাহু আকবার 43টা আয়াতে আমি কোরআন কথা বলেছি সংস্কৃতি মন্ত্রণালয় নিয়ে বললাম দুই একটা বল কোরআন আমারে বলতেছে ওয়ালিসানু ওয়া শাফাতাই জিহ্বা আমি বানাইছি ঠোঁট আমি বানাইছি ঠোঁট দি গান কর ঠোঁট দি কথা কয় খুব সুন্দর সুন্দর করিয়া ঠোঁট আমার ভাষা বানাইলাম আয় ওয়ামিন আয়াতি আন ইখতিলাফি আলসিনাতিকুম तमाम পৃথিবীর সকল ভাষা আমি সৃষ্টি করেছি সংস্কৃতি যদি চলতে হয় আমার কোরআন দিয়ে নবীগণ যে সংস্কৃতি চালাচ্ছে সেটা আল্লাহু আকবার বলার তো সময় নেই এক একটা মন্ত্রণালয় নেই কথা বললে তো 2-3 দিন সময় লাগে তাহলে মহাগ্রন্থ আল কোরআনের আলোকে সব চলতে পারে কিনা ঈমান ভঙ্গের কারণ হচ্ছে 10টি আল্লাহর সাথে কুফরি করা শিরক করা শিরক মানে কদর মানলেন আর কদর জোড়াতালি দিয়ে তাগত দিয়া মানলেন এরিস্টটল প্লেটো ম্যাকিয়াভেলি আপনি কবিরহাট উপজেলা প্রশাসনে আমার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার চালাইতেছে 10টা 4টা এরিস্টটল প্লেটো ম্যাকিয়াভেলি নিম কবনর্স কঙ্গের তরিকা কিন্তু 10টা 4টাও তাকে মহাগ্রন্থ আল কোরআনের ম্যানুয়াল অনুসারে চলা লাগবে তাহলে সে পূর্ণাঙ্গ মোমেন এর ব্যতিক্রম করলে ঈমান হারা এরকম কয়টা কারণ আছে 10টা কয়টা 10টা থেকে আমি 2টা বলতেছি 56টা কুফরি বাক্য আছে ঈমান কিভাবে তাজা রাখা যায় এইটা 11টা মেডিসিন আছে 18টা আমল করলে যাদের ভিতরে দেখবেন মনে করবেন তারা মুমিন 28টা বদখাসলত আছে এগুলা করলে মনে করবেন যে এতে মুনাফিক এতে ঈমান নাই এই 28টা অপশনে কথা বললে 280 মিনিট 11টা অপশনে 10 মিনিট করে বললে
110 মিনিট। তারপরে ইমান ভঙ্গের 10টা কারণ 10 মিনিট করে অ্যানালাইসিস করলে লেখা আছে এখানে কত মিনিট লাগে, আরো 110 মিনিট লাগে। 56টা ইমানের যে কুহুরি বাক্য আছে এগুলো নিয়ে কথা বললে আরো লাগে 560 মিনিট। তো সময় কই, আমি আস্তে আস্তে আরো দুই একটা সুন্দর করে বলবো। আচ্ছা আসেন, তো এখন ইমান ভঙ্গের 10টা কারণ দুইটা বলছি। মানব রচিত কোনো মতাদর্শের প্রতি বিশ্বাস করা যাবে না। সবুজ রে, তোদের টিয়া হাস্য খাই বোর্ডটা দিয়ে দিস এমন আমরা কোনো ইউনিয়নও যাই তার না 10 টাকা কারো খাইও না, আল্লাহ জান দিছে, আমরা টিয়া হাস্য দিছি, থাক ভোটক আল্লাহর হস্তে দিয়ে দিছে সবুজে ভোট। এই আসনে পাশ করেন না ভাইছে 3,01,90,000 এক ভোট। কয় ভোট? নিকটতম প্রতিদ্বন্দ্বী ভাইছে 1,90,000। পাশ করছে কে? এক ভোটে। হাবিব ভাই কে পাশ করছে? এই এক ভোটে পাশ করি এসব ইজ্জর ভোটে এমপি হই, তার এই জিজ্ঞা ফাঁস করছে এ এক ভোট 93,000 এক ভোটে পাই। এই ভোটটা এক দলে পাইছে 150 সিট, আরেক দলে পাইছে 100 সবুজার ভোটের কারণে 151 সিট। সরকার গঠন করবো কে? আয় হায়, 151 সিটে সরকার গঠন করবো যদি হে দলটা কোরআনে হয়ে যায়। মাফ করি, কোরআনটা মহান সংসদে। আরো জোরে করে, শরীরটা অসুস্থ রে, আল্লাহ একবার কই কলজাটা এখানে ফাড়াই এলিতাম রে, কলজাটা মনসা আল্লাহর জন্য সিঁড়ি দিরে আল্লাহ একবার কম। ডাইরেক্ট প্রত্যেক এমপির সামনে মহাগ্রন্থ আল করা। এই সবুজের প্রতিজ্ঞা, এবার এমপি সাহেব পার্লামেন্টে বিল আনবে, বিল আনার পর যদি 500 অ্যাক্ট হবে, আইন হয়ে যাবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মহান সংসদের সকল সংসদবৃন্দকে অশেষ ধন্যবাদ। আমার কবিরহাট নোয়াখালী 3 সংসদীয় আসন 261 একটা মারে দিলে আর কি বুঝছ? হ্যাঁ 100 কত 200 কত? ও মাগো, কেন রে মিলছে? 261 নির্বাচনী আসনের আমার সকল জনগোষ্ঠীকে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইদেরকে সাদর সংবর্ধনা। স্পিকার, আপনি আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনার কাছে কৃতজ্ঞ। স্পিকার, আমি বিল উত্থাপন করিতেছি, যেহেতু মহান আল্লাহ 82 বার নামাজের কথা বলেছেন, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা টাওয়ার থেকে 12,000 হাদিসে নামাজের অর্ডিন্যান্স পরিপত্র রুলস তিনি জারি করেছেন, যেহেতু আমরা এই ভূখণ্ডে সাবরেন্টি এরিয়াতে যেহেতু আমরা 93% মুসলমান, সেহেতু আমি বিল উত্থাপন করিতেছি নামাজের আজানের ধ্বনি হলে রাষ্ট্রীয়ভাবে 10 মিনিট বিরতি দিয়ে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করা হোক। বাকি 499 জন সংসদ সদস্য টেবিল থাপড়িয়ে বলবে, স্পিকার এই বিলটি হাঁ ভোটে জয়যুক্ত করুন। মহাগ্রন্থ আল কোরআনের 84টা আয়াত খাড়াই গেল। আল্লাহু আকবার। শিক্ষা মন্ত্রণালয় 781টা আয়াত খাড়াই গেল। নদী শাসনের 200টা আয়াত খাড়াই গেল। বাণিজ্য বিভাগের 81টা আয়াত খাড়াই গেল। বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয়ের 28টা আয়াত দাঁড়াই গেল। কৃষি বিষয়ক মন্ত্রণালয়ের 81টি আয়াত এতে অফিসে সফটওয়্যারে ঢুকে দিল। আল্লাহু আকবার। তোর বটিকা হাস্যরে আগের এই যে নামাজ কায়েম হয়েছে, 20 কোটি মানুষদের নামাজ পড়তেছে, সকল মানুষের নামাজের সওয়াব তোর অ্যাকাউন্টে যোগ হইল। কিয়ামত পর্যন্ত যত লোক এই তোর কারণে যে নামাজ প্রতিষ্ঠা হয়েছে, তুই মরে গেছ তো ওসমান হাদির মতো কবর, কিন্তু তোর এক বিপ্লবী এক বুলেটের কারণে এই বাংলাদেশে যত মানুষ ইবাদত করে সওয়াব যাইব, বাংলাদেশ যতদিন থাকবো সওয়াব যাইব কার অ্যাকাউন্টে? ওসমান হাদির কবর। মুক্তিযোদ্ধাদের বরকতে এদের স্বাধীন ইবাদত করতেছি আমরা, ইবাদতের একটা অংশ যারা আমাদেরকে সেফটির জন্য, দেশ মাতৃকার জন্য প্রাণ দিছে, তারা সওয়াব থাকবে। সুবহানাল্লাহ। সবুজা, তোর বটিকা হাস্য নেই কথা কেন? তোর বটিকা হাস্য। এ পৃথিবীতে তোর কত বন্ধু আছে, ফিঙ্কি শারমিন জাস, সব মাল দিতে এলে বালা, কাস্টমারের বাঁয় দিতে এলে বালা, বিরিক ফিল্ডে ইট বাঁয় দিতে এলে বালা। দেখ আর দাদা সংসারের লেগে কষ্ট করতে করতে দাদা এখন কষ্টে মানে আছে, অনেক মহব্বতে বসে গেছি, ঠিক কিনা? তোর আপন বলতে দুনিয়াতে কেউ নাই, তোর আপন ফ্রেন্ড হচ্ছে মহাগ্রন্থ। যখন তুই কবর উঠবি নাইম চলিয়ে বল আকশন তো
কবর দিবার টাইম নেই, আর ওলারা আইব জিত জামাইয়ে কবর নামবো দিস সবাই সম্পদকে কোন প্লাট নেব এটা নেই হিসাব নিকাশ। তারপরে মার স্বর্ণ চাইব মানের এটা তো বালা দেয়া যায় হুতের ভরে টানাটানি হিতি মরবার আগে হিতিরে বাড়ি গেল আর বোর্ডারে আয় কবর খুঁজছি আতানে মালা কানে ফাইজলি সানেহি কবর আর ফেরেস্তা দুইজন আইছে আয় রু আর্থিং দি রুফ আবার ঢুকাই দিছে মুদ্রা রুড়ি বইছে চোখ মুছে চোখ খুলি চাই দে হাবিব কবরের মধ্যে 12-14 জন ফেরেস্তা 15টা রাতে রাইফেল AK-47 স্প্রিং মোবিল মাইকে সোজা করে কেউ এই হকি স্টিক তেল মার কেউ রামদা দাঁড়াইতে আছে আমার দিকে চায় আর এমনি ধারা আরেকটা আছে প্রতিবন্ধী হাতে দোনো হাত ঢাকা নবীর হাতিস তো প্রতিবন্ধী ফেরেশতা প্রতিবন্ধী কিনলে প্রতিবন্ধীরা আমরা যদি গুলগুল্লা দেন এর ধর শামসু তোরে ভাই এটা দিছি হাতে এটা ধরতে লাগি হেনতে আমরা আন্ডায় ধরিয়ে লেগে হাতে আপ সিগন্যাল দেয় এদিকে কিন্তু আপ যাবো এদিকে প্রতিবন্ধী ফেরেশতা কবরে কেন দিছে জানেন আপনারা তো হাসলেন অর্থাৎ হেতে লাগবে আপনার চোখের ডেকাত মারবো আসলে চোখ বাই দিত না চোখ সেভ করবেন হাত করে দিব তলের বাই এটা তো হাসির ওয়াজ না বড় মারাত্মক এক ট্র্যাজেডির ওয়াজ প্রতিবন্ধী ফেরেশতা কবর এবারে আল্লাহ কোথায় গো আইলাম স্ত্রী পুত্র তুই কোন জগতে গো আইলাম আল্লাহ গো ফেরেশতারা গো তুই আফসারি গে বাইরে এটি কাল্লাই দাঁড়াস আসামির আবার কথা কস বালু গাছার মধ্যে দাঁড়াইতে আছে মুদ্রার ধরে আতঙ্কে কত অসহায় ভিন একটা জগৎ প্রথম দেখায় আযাবের ফেরেশতা তখন তার বন্ধু বলতে কেউ নেই মহাগ্রন্থ আল কোরআন পেছনে মাথার কিনার দিকে হারায় ওসমান হাদিস যেভাবে মাথায় গুলি করছে এ কোরআন সে হাফেজও কোরআন আজকে দেখলাম নাকি খবরটা কতটুকু সত্য এটা জানি না ওসমান এইভাবে মাথার কিনার দিয়ে কবর দাঁড়াইব তখন ফেরেশতারা এগুলো কবর তুই করি আয় কি আমার পরিচয় তোরা কারা আমরা ক্যাডার বাহিনী দেশ না আমরা ওই ক্যাডার তুই কি আর আমি তো গড ফাদার ক্যাডার আমি তো ক্যাডার নিয়ন্ত্রণ করি আর তুই কি কথা কবরা আই এম আল কোরআন আফসারি আর কত রকমের ওয়াজ করবে নোয়াখালী তুমি যা খেলাইতেছো আঙ্গর লই এই কোরআনটা তো এ যাদবপুর থেকে মসজিদ থেকে ঠিক না মিনাল জিন্নাতে কথা মিনাল জিন্নাতে এরপরে দেখ ওটা দোয়া আছে এই লাইনের পরে কি লেখা পরে লেখ ভাই জানেন হ্যাঁ কসে কে কইতে আইবা মিনাল জিন্নাতি ওয়ান নাসের পরে লাইনটা কিটা এলে মুড়ি যাইব কিয়ামতের আগে দোয়া অজ্ঞা আছে না হুজুরেরা একটু পিক আপ মারো না কইতে ইচ্ছা না সাহানোর দরকার আছে নি জুব্বা জাব্বা ঠিক আছে তোমরা কও না মেজাজ উঠাইও না দোয়াটা কি এই তো কই এলেছে আল্লাহ মান হাফেজ নাই তোরা কি হাফেজ হইলে এগুলো তো হরের আয়াতে দোয়াগা লেখা দিয়ে লেছি টেলিভিশনের সামনে তোমার স্মরণ কারণ আমার মুখস ও মায়ে গেল সাগরী হোক আপনার নাম কই বিপদে আছি মায়ের নাম কই হাতের নাম কয় না সজ্ঞা মায়ের নাম কইতাম না কারে আপনার নাম দিয়েও তো কত রকম করেই নেবেন আপনি তাই কইলে হয় সজ্ঞার নাম কই সজ্ঞা সবুজা সাগরিকা আকাশ ফিঙ্কি শারমিন এই গুড়ি গাড়ি দিয়ে তার মাইয়া তো সব একরকমে একই খোলারাও তো সব সেটিং এড়িয়ে তো যে নামটা তাকফিফ সহজ এটাই কই এলে আর কি ইফতেখারুজ্জামান এটি কইতে তো বহুত কষ্ট হয় ঠিক নি রে ধর এগুলো কইতে একটু সহজ হয় দেখেন লেখা কি আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি কইতুরে কসে কসা আল্লাহুম্মা রহমনি বিল কোরআনিল আযীম এই আল্লাহ আপনি আমাকে কবরে এ কোরআনকে আমার বন্ধু বানায়েন কি বানায়েন আনিস রফিক সাদিক খলিল হাবিব সেই মত বন্ধু আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনের আমার কবরে আমার বন্ধু বানাইয়া দিয়ে আল্লাহ ও এ দুনিয়াতে কত রকমের লাইট আমার ঘরে ও আপনি আমাকে কবর ওয়াজআল হুলি ইমাম ওয়া নূরান এ কোরআনের আমার কবরে হাসর মিজান ফুলসিরাত আমার ইমাম বানাইয়েন নেতা বানাইয়েন ওয়া হুদান আমার পথ প্রদর্শনকারী বানাইয়েন ফুলসিরাতের ব্রিজে আমি পড়ে যাই কিনা ওয়া রাহমাতান আমাকে রহমত বানাইয়েন এই কোরআনের মাধ্যমে আমি যাতে জান্নাতে যেতে পারি
তারপরে এ কোরআনের আমারে বানাইয়েন, আমার জন্য বানাইয়েন নূর, আমার জন্য কবরের আলো, ফুলসিরাতের আলো। আমার এই আল্লাহ কোরআনের কারণে পুরা কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র আমার কোরআনের মাধ্যমে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র আমার কবরে দিয়ে তখন এই কোরআন এই প্রিয় বন্ধু মাথার দিক থেকে গ্যালিরে তখন মুদ্রা অবাক হয়ে বলবে, এই পৃথিবী এই আলমে বর্জকে আমার আপন বলতে কেউ নাই, আপনি বুঝি আমার বন্ধু হয়ে গেলেন। কোরআন বলবে, তুমি আমার ধারক বাহক ছিলা, তুমি তো আমাতে ভোট দিয়েছো আমার বিধানগুলো বাস্তবায়নের জন্য, পৃথিবীর দিকে চাও নাই, হুমকি ধমকির দিকে তাকাও নাই। আমি মহাগ্রন্থ আল কোরআন তামাম জিন্দিগি তোমার সাথে, কবরে তোমাকে সেফটি দেব। এই পৃথিবীর সবচেয়ে মহাবন্ধুর নাম হচ্ছে আল কোরআন। এই দোয়াটা লেখা আছে, আজ কেউ খেয়াল করলেন না, পড়লেন না, এটা সহিহ হাদিসের দোয়া। আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি, আল্লাহুম্মা রহমনি বিল কোরআনিল আযীম ওয়াজআলহু লি ইমামান ওয়া নূরান ওয়া হুদান ওয়া রাহমা, আল্লাহুম্মা যাক্কিরনি মিনহু মা নাসিতু ওয়াল্লিমনি মিনহু মা জাহিলতু ওয়ারযুকনি তিলাওয়াতাহু আনাল লাইলি ওয়া আনান নাহার ওয়াজআলহু লি হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন। প্রিয় বন্ধুরা, কোরআনকে ভালোবাসবেন। যাদবপুরের আম্মা, কবিরহাটের আমার ভাইয়েরা, আম্মারা 1 মিনিট পড়েন কোরআনটা, বেশি চাইলাম না, 24 ঘন্টা চাই নাই। 1 মাসে একটা আয়াত শেখেন, যে আয়াতটা আপনার ভালো লাগে। 12 মাসে কয়টা আয়াত? 12টা। 5 বছরে 60টা আয়াত শেখেন। এই কোরআন ছাড়া আপনার কেউ আপন নেই। যার সাথে প্রেম করেন সিটিং, আমাদের প্রিয় তালই, নোয়াখালীর তালই কবি জসিমউদ্দিন পল্লী কবি, তিনি বলছেন, যার লগে প্রেম করলাম, যার লগে প্রেম করলাম চিটিং বাঁকা, হালের লগে লাঙ্গলের লগে প্রেম করলাম, এটাও বেয়া। হাইলা লোকে লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদরে, জনমে বাঁকা চাঁদ, হায় রে তার চাইতে অধিকে বাঁকা, হায় হায় তার চাইতে অধিকে বাঁকা, যারে দিছি প্রাণেরে দূর, অন্তঃপরবাসে আমার হার কালা করলাম রে, ওরে আমার অন্তর কালা দেহ কালার লাইগারি, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী। যার সাথে ভালোবাসা করেন সব আপনাকে চেক দিবে, কিন্তু মহান রবের সাথে ভালোবাসা করলে চেক খাওয়ার কোনো সম্ভাবনা নেই। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। আমি আল্লাহকে যারা বেশি ভালোবাসবে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের ভালো খানার আয়োজনের ব্যবস্থা রেখেছি, আয়োজন করে রেখেছি। আর মহাগ্রন্থ আল কোরআন আপনার প্রিয় বন্ধু হয়ে যাবে। এই বন্ধুর মতো আর বন্ধু নাই। প্রতিদিন 1 আয়াত হইলেও বুড়ো মানুষের আপনারা কোরআন পড়বেন, তেলাওয়াত করবেন। 1 পারাও বললাম না, 1 আয়াত বলছি। কোরআনের কাজ যারা করে আম্মাজিরা, তাদের সাথে মিলেমিশে থাকেন, কোরআনের কাজ করেন, কোরআনের ধারক বাহক হন। 3য় বিশ্বযুদ্ধ ইজ কামিং, প্রত্যাসন্ন। বাংলাদেশের জন্য ভূমিকম্প বাজেট হয়ে গেছে, প্রায় 4 কোটি মানুষ থাকবে না। বিপর্যয় আর বিপর্যয় সামনে, কোরআনের দিকে চলে আসেন। কোরআন ছাড়া আমাদের গতি নেই। কোনো মোহ টান মমতায় আমরা ওইদিকে যাব না, আমরা কোরআনের পক্ষেই থাকবো। নবীজি একদিন ওয়াজ করলেন, কিছু মানুষ আছে কবিরহাট যাদবপুরেরা আল্লাহর পরিবারের সদস্য। সাহাবীরা কই, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কি বিয়ে করছেন? না, তারপরে আল্লাহর কিছু ফ্যামিলির লোক আছে। মানহুম ক্বালু ইয়া রাসূলুল্লাহ, মানহুম ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? আল্লাহর নবী বলেন, আহলুল কোরআনে হুম আহলুল্লাহ, যারা কোরআনের ধারক বাহক, কোরআনের কর্মী, কোরআনের যারা মিছিল দেয়, এই লোকগুলা আল্লাহর পরিবারের লোক। যুবক রে,
সব সময় মোবাইলটা ধরো রে, কোরআনের কোনোদিন ধরলা না রে যুবক। ও যুবক, মোবাইলে কত রকমের টিকটক ভিডিও চাও, রিলস ভিডিও চাও, ল্যাংডা ল্যাংডা ছবি। মহাগ্রম তাল কোরআনের টিকটক ভিডিওটা একটু দেখলা না? আল্লাহ বলতেছেন ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ হুরিনের সাথে বিয়ে করাবো। ও যুবক, এমন বিয়ে আল্লাহ বলতেছেন লামিয়াত মিসুন্না ইনসু ক্বাবলাহুম ওয়ালা জান, যে মহিলাগুলাকে ইতিপূর্বে মানুষ তো দূরের কথা কোনো জিন পর্যন্ত স্পর্শ করে নাই। তুই যারা বিয়ে করছো তার লগে প্রেম করছ, হিতিরে হলো আনে দেখলো তো টাল্লা মারে। আর বিয়ে করতে গেছ, বসাইতে গেছ কবিরাট, 18 জন লয়ে গেছ তোর ক্লাসমেট, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তির ইউনিভার্সিটির তোর প্রিয় ক্লাসমেট হেতি ফিঙ্কু। তুই বিয়ে সাইতে গেছ, আরো তোর 8-10 বন্ধু হেতের গাল ধরে টানতে, ভাবি অন্ত ভাবিও না, আমাদের ভাইয়া শরীফ ভাইয়ার না গাল অনেক নরম, তোমার এটা তো অনেক শক্ত। তুই বোর মালিক হইতে আরো 3 জনে টাচ করে গেলেছি। আল্লাহ তোরে আমি এমন বিয়ে করানো, সূরার রহমান, জিন তো দূরের কথা, মানুষ তো দূরের কথা, জিন পর্যন্ত তাদেরকে স্পর্শ করে নাই। কোরআনে এই ভিডিওগুলো দেখালে তোরে আল্লাহ, তুই কোনোদিন কোরআনের দিকে চাইলি না। যুবক, পড়বি নি? কোরআনের দিকে আসবি নি? জান্নাত এখন সহজ। এ কোরআনের জন্য শহীদ ওসমান হাদি জীবন দিয়ে দিল। কোরআনের পরতে পরতে ইনসাফের কথা, তিনি ইনসাফের জন্য, মাতৃভূমি রক্ষার কথা, মাতৃভূমির সভরেন্টি রক্ষা করার জন্য জিন্দা শহীদ হয়ে আমাদেরকে কান্দাইয়ে সুখ সাগরে তিনি ঘুমিয়ে রইলেন ঢাকা ইউনিভার্সিটিতে। সকল সুযোগ পাইলে সেখানে তার কবর জিয়ারত করবি যদি কখনো ঢাকা যাস। আল্লাহ শহীদ ওসমান হাদি ভাইয়ের কবরকে নূরে মুনাওয়ার করে দাও। কষ্ট হয়, চলবে তো আলোচনা, 1.5 ঘন্টা মারছি, তার কতক্ষণ মারত? হুজুর সালাম। ওয়ালাইকুম আসসালাম। আলেম মসজিদ ইমামদের কদর নিয়ে কিছু বলে। ওয়াজ শুনবো, হুজুরের কাছে মাইয়া বিয়ে দিত না, আর বেতন 5,000-এর উপদি বাড়ত না। কেমনে রে টিয়াটা দিছিল? আমার বাইর কেয়ারটেকার চাইতে আছি 20,000 টাকা বেতন দিও, আইয়ে না, ওনা টিয়া পোষায় না। আর হুজুর তোর মসজিদের কেয়ারটেকার, হুজুরের টিয়া দেশ 10,000 12,000। আল্লাহ আমার মুসল্লিরা যাতে হুজুরের কাছে সবচেয়ে সুন্দরী মাইয়াগা বিয়া দেয়, বেতন যাতে 20-30,000 টাকা সর্বনিম্ন অন্তত লেকচারারই আজকাল যাতে দেয়, পড়ি আমিন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সম্মানিত প্রিয় হুজুর, আপনার নিকট আমাদের এলাকার যুবকদের একটা দরখাস্ত, সেটা হচ্ছে যে যাদের পুরো এলাকার কিছু সিনিয়র মানুষ আছে যাদের বয়স এবং যথার্থ সামর্থ্য থাকার পরেও বিয়ে করতেছে না, তাদের জন্য আমরা জুনিয়ররাও সামনের দিকে এগোতে পারতেছি না। এখন আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলুন। তো এই সিনিয়র ইডি হলো হিজলা, বিবেকে সিনিয়র জুনিয়র আছে। বুঝ মতে যদি আল্লাহ তোরে দেয়, তোর আব্বা যদি তোরে করায় আলহামদুলিল্লাহ, আর তুই ন করলে বাইরে করাই দে। কিন্তু সিনিয়র জুনিয়র কি করে? এর শর্ত হলো মানিস তাতে আমিন কুমুল বাতা ফালিয়াতা জাওয়াজ ফাইন্নাহু আগাদ্দুল বাসার ওয়া আহসানুল ফারস। সিনিয়র জুনিয়র কিতা? কিছু বড় সিনিয়র ভাই আছে ইডি হিজলা, হেতে 10 বছর আগে মাস্টার ডিগ্রি পাস করছে, হেতে কোনো বিয়ের বয়স না। এত গাড়িটা পিছিয়ে ব্রেক করি সাইড করি, তুই আগে যা। তবে সক্ষমতা লাগবে, দৈহিক এবং আর্থিক, দেশের জন্য কাজ করতে হবে। তো যে হলো আমি ওই বইটি খাবার বোকে, দেশের ইনকাম কই, দেশের জন্য কিছু কর, কৃষি খামার কর, আব্বার লগে কাজ কর, গরু পাল, নারকেল গাছ লাগা, পড়ালেখা কর, ভালো কাজ কর। হুজুর আমরা 3 ভাইয়ের 3টি সন্তান আছে, একটি মেয়ে 2টি ছেলে সন্তান। এখন একটি গরু দিয়ে 3 জনের আকিকা দেওয়া যাবে কি না, এ নিয়ে কোরআন ও হাদিসের আলোকে বলুন। দেওয়া যাবে, মানে ছেলের জন্য 2 মাথা, মেয়ের জন্য 1 মাথা, 3 মাথা, এরপরও তো আরো 4টা খালি থাকে, দেওয়া যায়, কোনো অসুবিধা হবে না। আবার যদি 3টা খাসি দেশ তাও হয়ে যাবে। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরু থাকা অবস্থা, উট থাকা অবস্থা ছাগল দিতেছে, এই জন্য ছাগল দিয়ে মারিস, দুম্বা দিয়ে মারি দিবি আর কি। হাড়ার গোস্ত বুঝলি, তোরা তো হাঁড়া সহ করস বুঝলি, তো খাসিও গোস্ত বেশি আছে, দোনোটা করা যায়, কোনো অসুবিধা না। আবার খাসি লই আর হাঁড়া লই তো এক তেলা, এটা হাদিস দোনোটাই আছে। ওই খাসি দিয়ে কেউ
এ করতে চায় না কিনলে এটা তো ওই জিনিস খুলি এলেছে এলা এটা তোর গোস্ত বেশি আমলা হাতাইন তার নবীজি এভাবে দুইটা খাসি দিয়ে করছে তো হাঁড়ার পক্ষে কিনলে বুঝতে হাঁড়া এটা অরিজিনাল আছে তবে এত গাছ মাইতে খবিসা গন্ধ আর কি তবু গার মাইতে ইচ্ছা গামের গন্ধ কর বুঝতে তো তাইলে মেয়ের জন্য একটা ছেলের জন্য দুইটা আল্লাহ তুমি কবুল করো বকরি দিয়ে দিবেন ছাগল দিয়ে দিবেন আমি ছাগল দিয়ে দিছি আর কি হুজুর আফাকে বাংলাদেশ ফেরত পাঠাতে চায় ভারত আফাকে কি কয় হুজুর আফাকে বাংলাদেশে ফেরত পাঠাতে চায় ভারত আফা আসলে কি করার দরকার তা নিয়ে কিছু বলুন আমি কি করব আমি চাই আল্লাহ যাতে তারে আরো 1000 বছর হায়াত দেয় হায়াত যে কত নির্যাতন কারণ উনি পাইস ফেললেই তো গদি আর গাদি বাসাই ফেললেই তো আমার 1400 পোলারে মারিয়ে গেছে আমার 57 জন সেনা অফিসার যাদের হাতে বাংলাদেশ আমানত আমার ঘরে আসি আমার ঘরে ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকে আমার ভাইদেরকে মারছে আয় হায় তারে বেশি দোয়া করবে তার যাতে হায়াতটা বাড়ে আমি শুধু তারে ভাষায় চিন্তা করি তারে আল্লাহ হায়াত দেখো মানে ঠাসায় দেশে তার আব্বার নামটা ঢাকা ইউনিভার্সিটিতে কেমনে মুছিয়ে এলেছি কুলজেটা ফাড়ি যাবে টাকাতে তার নাম দেখা যায় তাদের আর বাংলাদেশে কিচ্ছুই নেই কিন্তু আল্লাহ তুমি মারো না কা ইয়া দাও না সুবুরা আল্লাহকে একবার ডাকো কা মতের বালতা তো না সুবুরান সুবুরা মানে ডাকো মত এখন মত এখন দিতাম না ম্যাডাম এখন আর একটু বেঁচে থাকো আরো বাচ্চো আপনি ওসমান হাতির মতো কলজার টুকরাদেরকে কেন মারলেন কেন মারলেন ছেলেরা চাকরির জন্য না গিয়েছে কোটার জন্য না গিয়েছে তাদের কলজা কেন ছিদ্র করছেন কথা ঠিক না এখনো গাপ্তি বেড়ে আছে স্বৈরাচারের দোসরেরা তাগরে পেয়েছি তোরা তবা একবার পড়ি তোরা মিলিমিশি চল না আফা আইয়ে বাগলাগুলি এলে তোকে বাগলা অন দেখছি তো দর ফাঁকা কেন চলছে আরো তো চাইছি তোরা দর আগাচ্ছে তোরা মিলিজুলি থাক তোরা আঙ্গ বাই একসাথে জান্নাতে যাই কত গালি গালা জাঙ্গরে করো আমার ডেলি 100 হত্যার হুমকি দেয় আমার কাছে এটা ফেসাবের দাম হতো না এত হত্যার হুমকি যেদিন মরিয়ম সেদিন তো 1 সেকেন্ড আরো কেউ বাঁচায় রাখতে বুলেটে মরিয়ম না ফাঁসিতে মরিয়ম সব তকদিরে লেখা হয়ে গেছে বেটা আল্লাহু আকবার তোরা বেটা হুমকি দেশ বেটা আমরা চাই তো করে জান্নাতের দিকে নেওয়ার তোরা আসক কেমনে মরতি বলি আমরা হুজুর ঢাকার এক উপজেলা চেয়ারম্যান হাদিকে মারার জন্য কন্ট্যাক্ট দিয়েছে এখন আমার প্রশ্ন হলো আসল অপরাধীকে যে হত্যা করেছে সে নাকি যে নির্দেশ দিয়েছে সে তাদের কি শাস্তি প্রত্যেকে সমান অপরাধী এ ফয়সিল্লার আব্বা আম্মা সেম ফয়সিল্লার আগে তার আব্বা আম্মারও লটকা আলানোর দরকার যতগুলো লোক হেল্প করছে সমান দণ্ডে দণ্ডিত খুনের এটা হলো শরীয়তের বিধান কেসাস ক্রিমিনাল লতেও ব্রিটিশ লতেও তাই আল্লাহ দ্রুত তুমি তাদের শাস্তির ব্যবস্থা করো এরকম 1000 কোটি ফয়সালকে ফাঁসি দিলেও এক হাদির মতো হবে না এটা শুধু দুনিয়ার নিজামের জন্য আল্লাহ বিধান করছে আসল শাস্তি পরকালে আসল শাস্তি কোন কালে এরকম ফয়সাল 1000 কোটি ফয়সাল মা এক হাদি আর জন্মেবে কিনা এই জন্মে আল্লাহ 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 তো প্রশ্নগুলোর জবাব দিলাম নামাজ ইনশাল্লাহ পড়বেন তো পর্দার আলের আমার আম্মাজিরা 100% পর্দা করেন পরকিয়া থেকে ফিরে আসেন জিকির আজকার করেন একটা মিনিট কোরআন পড়েন 1 মিনিট সময় চাইছি আপনাদের কাছে বেশি চাই না যুবক তুই তো 12-14 ঘন্টা মোবাইলটা চালাস একটা মিনিট তোর কাছে চাইছি মহাগ্রন্থটার একটা আল কোরআনের কলজের মধ্যে লই 1 সেকেন্ড কলজের মধ্যে লই একটা আয়াত তুই শুধু কদিন পড়বি বাংলা ট্রান্সলেশন আছে তাফসির আছে বাংলাতে এটা কি কইছে আল্লাহ যাতে তুই বোঝস মাসআলাগুলা বাহার করবি এটাতে নবী কেমনে আমল করছে নবী কেমনে তার সংসদে এটা আইন পাস করেছে মদিনা কনস্টিটিউশনে তুই এভাবে এটা ফিকির কর এটা দরকার 2 মাস লাগো এরপরে 2 নম্বর আয়াত শুরু কর এইভাবে প্রয়োজনে সূরা ফাতিহা শুরু কর আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আমার এই মাহফিলকে কবুল করো